সবাই পিডিএফ পেয়েছো? না তো, একটু বলো সবাই। না স্যার, গ্রুপে দিয়েছে? পিডিএফ দিসনি? গ্রুপে কোনো স্যার পিডিএফ গ্রুপে আসেনি। আসেনি তো এখনো। না স্যার, গ্রুপে তো PDF কোনো পাঠিয়ে দিন। পিডিএফ আসেনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিবান পিডিএফটা পাঠিয়ে দিয়েছে। দেখো পিডিএফ চলে আসে, সবাই পিডিএফটা খোলো। হ্যাঁ স্যার পেয়েছি। আমি স্ক্রিন শেয়ার করছি, 1 মিনিট দাঁড়াও। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টপিক কোডিং ডিকোডিং। ফার্স্ট টপিক হচ্ছে তোমাদের কোডিং ডিকোডিং, সবাই শুনবে। তো কোডিং ডিকোডিং ক্ষেত্রে দেখো কিছুই নয়, আমি একটু বলছি। কোডিং হচ্ছে কোনটা? এটা টিচার, TEACHER, এটা কোডিং। তার ডিকোড সংখ্যা কোনটা রয়েছে, সরি ডিকোড ওয়ার্ড কোনটা রয়েছে? BGCEJGD, এটা হচ্ছে ডিকোডিং ওয়ার্ড। এবার এটা কি করে এলো? ঠিক যেভাবে এই কোড থেকে এই ডিকোডটা এসেছে, ঠিক তেমন ভাবে চিলড্রেন যে ওয়ার্ডটা আছে, সেম প্রসেসের মাধ্যমে ডিকোড সংখ্যাটা আসবে, সরি ওয়ার্ডটা আসবে এখানে। তো দেখো কি বলেছে, টিচার, TEACHER। আর এই ডিকোড সংখ্যাটা কি বলেছে, ওয়ার্ডটা কি বলেছে বলো একবার? BGCEJGT। তো দেখো দুটো ওয়ার্ডের মধ্যে টি থেকে ভি হচ্ছে, কোডে ছিল টি, ডিকোড যখন হচ্ছে সেটা ভি হচ্ছে। আচ্ছা কত ঘর এগিয়েছে বা পিছিয়েছে একটু বলো আমাকে। টি থেকে ভি মানে কত ঘর পিছিয়েছে বা এগিয়েছে? অবভিয়াসলি তোমার এগিয়েছে, কত ঘর এগিয়েছে? দুটো ঘর। দুটো ঘর, এক্স্যাক্টলি। মানে টি এর পরে কি আসছে? ইউ, মানে 1 ঘরে গেল। আর ইউ থেকে ভি আর 1 ঘরে গেল, মানে টোটাল 2+, মানে 2 ঘরে গিয়েছে। তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তাহলে এখানে +2 এগিয়েছে, +2। দেন ই থেকে জি হয়েছে, কত ঘর এগিয়েছে? দুটো। +2। দেন এ থেকে সি, এখানেও +2। সি থেকে ই, দেখো সি ডি ই, মানে 2 ঘর এগিয়েছে। আবার এইচ থেকে জে, এইচ আই জে, মানে 2 ঘর এগিয়েছে। ই থেকে জি, মানে ই এফ জি, আবার 2 ঘর এগিয়েছে। এবং সবশেষে আর থেকে টি, মানে আর এস টি, 2 ঘর এগিয়েছে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড এখানে যেটা রয়েছে, এখানে তারা কি হয়েছে, তোমার 2 ঘর করে এগিয়েছে, 2টো ঘর করে এগিয়েছে। তাহলে ঠিক সেম প্রসেসের মাধ্যমে আমরা বের করে নিতে পারি চিলড্রেন থাকলে কি হতে পারে। তাহলে দেখি চিলড্রেন থাকলে কি হয়। CHILDREN, চিলড্রেন। সি থেকে 2 ঘর এগোলে কত হচ্ছে বলবে? কি হবে? বলো কি হবে? কি হবে? ই হবে। সি ডি ই। এইচ থেকে 2 ঘর এগোলে জে। জে। জে।
আই থেকে 2 ঘরে গেলে কে 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 কে, এল থেকে 2 ঘরে গেলে এন এন এন, ডি থেকে 2 ঘরে গেলে এফ আর সরি বলো একবার, এফ 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 ডি থেকে আস্তে আস্তে F কারো প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, কেউ একজন ওপেন করে রেখেছে তার মাইক। এফ হবে এটা। আর কি 2 ঘরে গেলে কত হচ্ছে? টি 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 হচ্ছে। ই কে 2 ঘরে গেলে কত হচ্ছে? জি পি পি। আর এন এন কে এন ও পি, P এক্স্যাক্টলি পি। দেখো তাহলে ডিকোড ওয়ার্ডটা এখানে কি আসছে? ই জে কে এন এফ টি জি পি। অপশন দেখো এখানে কোনটা রয়েছে? ই জে কে এন এফ টি জি পি। ই জি এই যে ডি, ই জি স্যার ডি Option একটা D। হচ্ছে কে এন এফ টি জি পি। হ্যাঁ ডি এটা হচ্ছে। তো অপশন ডি হবে। বুঝতে পারলে কি করে কোডিং ডিকোডিং করতে হয় তাহলে? হ্যাঁ স্যার সবাইকে বলছি, কেউ বুঝতে পারো না এমন রয়েছে? হ্যাঁ স্যার ওকে চলো তাহলে দুয়েরটা করে দেখাও আমাকে। দুয়ের কোডিং এবং ডিকোডিং কিভাবে করে দেখাও। উপরে যেখানে এই যে রাস্টিকেট আছে, এটা যে প্রসেস, রাস্টিকেট যে প্রসেসে করে এটা এসেছে, ঠিক সেম প্রসেসে স্ট্যাটিক্স করলে আসবে। স্ট্যাটিস্টিক্স করো। বট কি বলেছে? রাস্টিকেট আর স্যার বি একটা হচ্ছে অপশন বি অপশন বি। বাকিরা করুক, বলো, বাকিরাও বলো। ও কি ঠিক বলছে? অপশন বি আসছে তোমাদেরও? অপশন নম্বর ডি হবে। আচ্ছা, একজন বি বললে, একজন ডি বললে। একজন ডি বলেছে, একজন ডি বলেছে। অন্য কারো কোনো এসেছে অন্য কোনো অ্যান্সার? বাকিরা বলো অ্যান্সার। দুজন বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখছি একজন বি একজন ডি কার্ডটা ঠিক হয় দেখি। কিউ থেকে আর হয়েছে, কত ঘর এগিয়েছে বা পিছিয়েছে? স্যার পিছিয়েছে, কারণ এটা মাইনাস হবে। Minus -1, এক্স্যাক্টলি -1। কিউ আর মানে কিউ থেকে আর হয়েছে -1, হ্যাঁ আর থেকে মাইনাস পিছিয়ে ওয়ান গেছে এক ঘর, কিউ হয়েছে। তারপরে ইউ থেকে টি, তার মানে কি? -1 টি ইউ -1। এস থেকে টি, তার মানে এখানে কি হচ্ছে? +1 +1 হচ্ছে, প্লাস এক ঘরে গিয়েছে। আবার টি টি থেকে ইউ হয়েছে। এটা স্যার ঠিকই আছে, মানে পাশাপাশি আছে। টি না না, টি থেকে এটা ইউ স্যার পাশাপাশি কোথায়? না স্যার ভুল হচ্ছে। টি এস টি ইউ মানে হ্যাঁ +1। +1 সরি হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে +1 জিরো, এখানে একদম চেঞ্জ হয়নি, হ্যাঁ কারণ আই আই আইটা আই চেঞ্জ হবে। রয়েছে। হ্যাঁ আই আইটা চেঞ্জ আই হবে। একদম সেম রয়েছে, কোনো চেঞ্জ হয়নি, তাই এখানে কিচ্ছু হবে না। হুম, তারপরে কি হয়েছে? সি থেকে ডি +1, এ থেকে বি +1, +1 এস থেকে টি মানে -1, এখানে আবার -1 -1 হয়েছে। আর ডি থেকে ই থেকে ডি হয়েছে, -1 মানে এখানেও -1। তার মানে সিকোয়েন্সটা কেমন আসছে? -1 -1 +1 +1, তারপরে কোনো চেঞ্জই হচ্ছে না, আনচেঞ্জ, তারপরে +1 +1 -1 -1। এটা হচ্ছে সিকোয়েন্স আসছে, তাই তো? হ্যাঁ স্যার
এবার এই সিকোয়েন্স ধরে আমরা নেক্সটটা করব, নেক্সট মানে যেটা অ্যান্সার বের করব কি আছে, এস টি এ টি আই এস টি আই সি, স্ট্যাটিক। তাহলে প্রথমে -1 করলে, এস থেকে -1 করলে কত হচ্ছে, আর আর সবাই বলবে, যে বুঝতে পারে না বলবে -1 করলে আর আসছে, কারণ এস আর এস। তারপরে টি কে -1 করলে কত আসছে, এস এস এস। এবার প্লাস হবে, কারণ -1 +1, তাহলে +1 করলে বি, টি এর পরে এস টি ইউ, ইউ ইউ তারপরে আই কোনো চেঞ্জ হবে না, Change হবে না। মিডিলটা কোনো চেঞ্জ হবে না, তাই Change হবে না, আই I থাকবে। আই থাকবে। হ্যাঁ, এবার এস থেকে কি হবে, +1 করলে টি টি টি, আর টি 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 কে যদি +1 করা হয় তাহলে কি হবে, ইউ ইউ। আই কে আবার -1 করলে কত হবে, এইচ এইচ আই। আর সবার শেষে হচ্ছে তোমার বি হবে, কারণ বি থেকে -1 করলে বি হয়। তাহলে আর এস বি ইউ আই টি ইউ এইচ বি কোনটা আছে দেখো, অপশন আর বি স্যার। এস বি ইউ আই টি ইউ এইচ বি, তার মানে অপশন বিটা অ্যান্সার হবে, নাকি অপশন ডি? সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে, বুঝতে পেরেছি। কোডিং ডিকোডিং থেকে থাকবে, কোডিং ডিকোডিং থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে, থাকে। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু প্রচন্ড সময় সাপেক্ষ, অনেকটা ঘাবড়ে যাবে করতে করতে, বারবার গুনতে হতে পারে, যেটা ঠিক হলো তো এটা ভুল হলো কি, এরকম করে। এরকম সবাই আমার বুঝতে হচ্ছে, পেরেছো? এটা করতে করতে। হ্যাঁ, ওটা বারবার প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে তোমার কাছে, যে এটাকে আমি ঠিক করলাম আরেকবার গুনে দেখি, আর একবার ওরকম যখন প্রবলেম ফেস করবে তখন ভুলটাই করে আসবে তখন। কারণ এই কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে কনফিউশন তৈরি করা যাবে না। দেখি একবার হয়েছে কি, একবার কনফিডেন্সের সাথে আরেকবার দেখি, কনফিডেন্স হারালে হবে না ক্ষেত্রে। চলো তাহলে 3-টা দেখছি আমরা। আচ্ছা 2-টা সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম রয়েছে এখানে? আচ্ছা তাহলে আমি 3-টা শুরু করি। প্রথমে তোমরা করো, বলো 3-টা কি হবে। রোস্ট coded as PQYUR in a certain language, then how will floppy SLOPPY be coded in that language? অপশন সি হবে। স্যার একজন অপশন বলছে অপশন সি, স্যার অপশন বাকিরা হ্যাঁ স্যার, সি হবে। হ্যাঁ স্যার অপশন সি। অপশন সি। আচ্ছা সো অপশন সি হচ্ছে। এবার আমি তাহলে করে দেখি বাকিদের জন্য, বলবে যাদের হয়ে গেছে তারা বলবে অ্যান্সারটা। আর থেকে বি হয়েছে, তাহলে কত হয়েছে, -2 -2 -2। ও থেকে কিউ +2 +2। এ থেকে ওয়াই -2 -2। এস থেকে ইউ +2 +2। আর টি থেকে আর -2 -2। তার মানে সিকোয়েন্সটা কেমন, একবার -2, একবার +2, একবার -2, একবার +2, আবার -2, +2, এই ধরনের সিকোয়েন্স আসছে। ওকে, তাহলে আমরা সিকোয়েন্সটা বুঝে গেলাম কেমন। এবার দেখি কি বলেছে, তাহলে ফ্লপি বের করতে বলেছে, SLOPPY। এস থাকলে কি হবে, এস এর 2 ঘর যদি পেছানো হয় তাহলে ইউ কিউ। এল থাকলে এন এন। ও থাকবে তাহলে এম এম, কারণ এম এন ও। আর পি থাকলে তাহলে আর পি কিউ আর। দেখো একবার -2, একবার +2, একবার -2, একবার +2, এবার আবার -2 করলে কত আসবে, এ। -2 হচ্ছে এন, পি থাকলে এন হবে আবার। এন এন ও পি। আর সবার শেষে আবার +2 হবে, আর +2 হলে কত হবে, এ। এ। কনফিউশন কোথায় তৈরি হতে পারে, দেখো এখানে 5টা
এখানে 5টা আছে ওয়ার্ড আর এ এস টি, কিন্তু এখানে 6টা, 1 2 3 4 5 6। তোমাদের ভাবতেই পারো যে এখানে তো 5টা সংখ্যা মানে 5টা ওয়ার্ড দিয়ে করা হয়েছে, 5 মানে আর ও এস টি রয়েছে, এটা দিয়ে কি করে? এখানে তো 6টা রয়েছে, 6টা ওয়ার্ড রয়েছে, তাহলে কি করে করবো? জাস্ট কিছু না, সিকোয়েন্স দেখো, একবার -2, একবার +2, একবার -2, একবার +2। তো এইভাবে করে, এভাবে 6টা কেন, 8টা দেওয়া থাকলেও হয়, -2 +2 -2 +2, এই সিকোয়েন্সে করবে। তাহলে অ্যান্সার হচ্ছে QNMRNA, অপশন সি, QNMRNA। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চারটা ইজি, বলো চারটা কি? কি এসছে চারটা অ্যান্সার? এটা ভাবতে হচ্ছে, এটা তো চোখের নিমেষে বলে দেওয়া যায়। দেখো একবার জাস্ট দেখো ভালো করে, বলো স্যার ডিএটা? কি করে হচ্ছে বলো, জাস্ট দেখলেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, কারণ এস টি আছে কিন্তু এখানে তো কোনো এ নেই, এক ঘর সি এর পরে এক ঘর তো কিউ হচ্ছে, এখানে তো কোনো অপশন নেই। একদমই নয়, একদমই নয়, তোমরা দেখছো না ঠিক করে প্রশ্নটা। দেখো স্টেটমেন্ট, স্টেটমেন্ট ওয়ার্ডটা দেখো কেমন আছে, STATEMENT, স্টেটমেন্টের উল্টো ওয়ার্ড এটা, জাস্ট দেখো TNEMETATS, দেখো স্টেটমেন্টের উল্টো ওয়ার্ডটা জাস্ট লিখে দিয়েছে এখানে, দেখো ভালো করে। স্যার বলছি এরটা হবে। তাহলে এরটা হবে, পলিটিক্যালের উল্টো করো, দেখো কি আসবে, হ্যাঁ স্যার, এরটা হবে। LACITILOP, জাস্ট উল্টো ওয়ার্ডটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি ওটা ভাবলাম তো, দেখতেছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাস্ট এটাই, আর কিচ্ছু নয়। সবাই চারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, গুড। পরেরটা দেখো, পরেরটা কি হবে বলো একজন। স্যার বিএডটা হবে। বিয়েটা হচ্ছে, কি করে হচ্ছে বাকিরা বলো একটু। আচ্ছা, কেউ কি বলবে, বলো একজন কেউ। আরে যে অ্যান্সারটা বলেছিলে বলো, কি করে হলো, কি করে এলো? স্যার এখানে এইচ এইচ থেকে জি মাইনাস মাইনাস হলে তো এক হচ্ছে, তাহলে এইচ থেকে মাইনাস হলে জি হলে এই জি হচ্ছে। এখানে আছে হেলথ, হেলথ আছে, হেলথে এখানে মাইনাস হলে জি হচ্ছে। তো এখানে যেমন টি আছে, এস আছে, টি থেকে মাইনাস হলে এস হচ্ছে, -1 হচ্ছে। তারপরে আছে এল কে, এল থেকে কে মাইনাস হলে ইয়ে হলে তো মানে -1 হচ্ছে। কোথায় বলছো এল কে, কোনটার কথা বলছো এল কে?
এইচ এ এল তো কে হচ্ছে না, মাঝে তো এ রয়েছে। স্যার এটা আমার করা হয়নি, এটা করা হয়নি। দাঁড়ান স্যার, আবার করে নেবো। ওকে করো, একটু দাঁড়াও, স্ক্রিনটা অফ করছি আমি, একটু ওয়েট। হ্যাঁ আন্টি। অপশন গুলো ভুল আছে মনে হয়। স্যার বলছি, হ্যাঁ বলো। স্যার এইচ থেকে জি মাইনাস হলে তোমার -1, হুম। ই থেকে ডি অপশন মাইনাস ভুল হলে, আছে মনে হয়। ই থেকে ডি মাইনাস হলে ও -1 হচ্ছে। আচ্ছা, এ থেকে জেড, তার মানে স্যার -1 হচ্ছে। এ থেকে জেড কোথায় দেখতে পাচ্ছি? এ রয়েছে 3 নম্বরে, জেড রয়েছে 4 নম্বরে। দেখো ব্যাপারগুলো। আচ্ছা আমি বসিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাকে। এইচ ই এ এল টি এইচ, আর হচ্ছে তোমার এইচ এর জন্য হচ্ছে জি এস কে জেড ডি জি। এই যে আমি করে দিচ্ছি, কেউ পেরেছো কি? জাস্ট কিছুই নয়, এখানে তোমাকে ভাবতে হবে, এখানে তোমার অ্যারেঞ্জ। হ্যাঁ বলো বলো। এ নাম্বারটা হবে? এ হবে না। ও প্রথমে যে অ্যান্সারটা বলেছিল, অ্যান্সারটা ঠিক বলেছিল, কিন্তু ও জানেই না কি করে করতে হবে। অ্যান্সারটা ঠিক হয়ে গেছে। অপশন এ সেটা হবে দেখো। নাকি? না না, অপশন এ হবে না, বি হবে। দেখো, হেল্প এটাকে জাস্ট উল্টে দেবে। এই জন্য তোমাকে এই প্রথমটা এইভাবেও হতে পারে, তোমার কোডিং এই জন্য এইটা দেওয়া হয়েছিল। এই দুটো রুলকে অ্যাপ্লাই করে এই 5 নম্বরটা করতে হবে। সেটা কি? হেল্প এটাকে প্রথমে উল্টে দাও। এইচ টি এল এ ই এইচ, দেখো তো এবার এইচ থেকে জি কত হচ্ছে? -1 টি থেকে এস কত হচ্ছে? -1 -1। এল থেকে কে কত হচ্ছে? -1। এ থেকে জেড হচ্ছে, তার মানে কি এখানেও -1, কারণ এর উল্টো থেকে জেড রয়েছে। ডি থেকে ই মানে ই থেকে ডি -1, আর এইচ থেকে জি মানে আবার সেই -1। এর সিকোয়েন্সটা প্রত্যেকটা -1 -1 -1 -1 -1। সবাই বুঝতে পেরেছো এটুকু? শুধুমাত্র এটুকু উল্টে দিতে হবে। এইবার দেখো তাহলে, এবার নর্থ আছে এন স্যার ও বলছি, আমি পাঠিয়েছি দেখুন গ্রুপে, কি করছেন দেখুন তো স্যার এবারটা। আর টি এইচ, দাঁড়াও, এবার এটাকে উল্টে দাও। এইচ টি আর ও এন, দেখো -1 করো। এইচ থেকে -1 করলে কত হচ্ছে? জি। টি কে -1 করলে কত হচ্ছে? এস। আর কে -1 করলে কত হচ্ছে? কিউ। ও কে -1 করলে কত হচ্ছে? কত হচ্ছে বলো? এন। আর এন কে -1 করলে এম। তাহলে অ্যান্সার হবে জি এস কিউ এন এম। অ্যান্সার বি, জি এস কিউ এন এম। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, দাঁড়াও, কেউ একজন বললো যে কিছু একটা পাঠিয়েছে গ্রুপে, একটু দাঁড়াও। তুমি সেম প্রসেসই করেছো কি? হ্যাঁ সেম
করেছি, কিন্তু সবার শেষে এনটাকে +1 কেন করেছো? মাইনাস হবে ওখানে, -1। এন থেকে এম হচ্ছে, প্লাস নয় মাইনাস হচ্ছে। ঠিক আছে স্যার। সবাই বুঝতে পেরেছো? বলবে একটু, সবাই বুঝতে পেরেছো কোডিং ডিকোডিং? হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে কোনো রকেট, তুমি বললাম যেটা, যে এখানে কোনো রকেট সায়েন্স নেই, জাস্ট সিম্পল ব্যাপার। এক ধাপ +1 ঘর এগোচ্ছে বা +2 ঘর পেছচ্ছে, বা এরকম অ্যারেঞ্জ হচ্ছে, সংখ্যাটা অ্যারেঞ্জ হয়ে দেন চেঞ্জ হচ্ছে। তোমাদের এটুকু শুধু বের করতে হবে। মোস্ট প্রবাবলি তোমাদের এরকমই দিতে পারে, যেখানে +1 2 3 4, খুব বেশি হলে 8 ঘর কমছে বা বাড়ছে, এরকমই দিতে পারে। তো এর বেশি এখানে কিছুই নেই, আমি সিম্পল কিছু তোমাদের রুলসটা বলে দিলাম, প্লাস কিছু করিয়ে দিলাম, দেন এরপরে তোমাদের এইচ গুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? কোডিং ডিকোডিং সবাই বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ স্যার। তোমাদের এরপরে এইচ গুলো দেওয়া হবে, সেখান থেকে তোমার বাকিটা করবে। হ্যাঁ বলো। বলছিলাম যে কোডিং ডিকোডিং এ তো আরো অনেক নিয়ম আছে, শুধু মানে এইগুলোই করলে আসবে? কোডিং ডিকোডিং মেইনলি যে পার্টটা, এই পার্টটা, এটা এরকম রয়েছে। এবার তোমার আলাদা কিছু পার্ট রয়েছে, যেগুলো তুমি এ বি বা সিডি এগুলো বলছো তো, লাইক আমি তোমাকে বলছি হ্যাঁ নাম্বারের এগুলো এ বি। আছে। হ্যাঁ, নাম্বার গুলোর কথা বলছো তো, নাম্বারের জন্য আলাদা করানো হবে, নাম্বারটা এর মধ্যে না ধরা হচ্ছে না। আমি বলছিলাম যে অ্যালফাবেটের কি এরকমই মানে ছোট ছোট গ্যাপ দিয়ে আসবে? কারণ আমার কাছে একটা বই আছে, অ্যালফাবেটিকের বইটা মধ্যে একটা আচ্ছা শোনো, আমি তোমাকে বলছি, কোডিং ডিকোডিং যে মেইন পার্টটা এটা রয়েছে, এটা আমি তোমাকে করে দিলাম। এছাড়াও কোডিং ডিকোডিং পার্টের মধ্যে আরো কিছু জিনিস রয়েছে, যেটা আলাদাভাবে করাবো। লাইক ধরো এ বি যদি থাকে বা সি ডি যদি এরকম হয়ে থাকে, তাহলে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। তাহলে এফ জি এটা কত হবে, এটাও কোডিং ডিকোডিং এর মধ্যে ধরা যায়, এটা কত হবে, কিন্তু এটা আলাদাভাবে করানো হবে। আচ্ছা তোমাদের মেইন যে পার্টটা কোডিং ডিকোডিং এর এরকমই আছে এক্সামের মধ্যে। ঠিক তুমি আছে। কোশ্চেন পেপার যদি দেখো, দেখবে এই ধরনের কোশ্চেনই দেয় মেইনলি। ঠিক আছে। আর বাকিটাও তোমাদের বাকি তুমি কি বলতে চাইছো আমাকে বলো, এমনি যে এই ধরনের কোশ্চেন গুলোকে আমি যেমন বললাম, তোমাকে একটা পার্ট বললাম যে কোডিং ডিকোডিং এগুলোও করানো হবে, কিন্তু আলাদা হবে সেগুলো, অ্যানালজির মধ্যে ধরা হবে সেগুলোকে। না মানে আরো তো এরকমই লেটার দিয়ে আছে, আমার কি বইটা আছে ওখানে আরো কঠিন কঠিন আছে, তারপরে আবার সাইন দিয়ে আছে, নাম্বার দিয়ে আছে। হ্যাঁ, নাম্বার দিয়ে তোমাদের করানো হবে। আর দ্বিতীয় কথা, তুমি যদি কঠিনটা করতে চাও তুমি করতে পারো, আমি তোমাকে একটা সাজেস্ট করবো এটা, যে তুমি যদি নিজের হয় না যে আমি দেখতে চাই সমস্ত কিছু করতে চাই, তাহলে তুমি নিশ্চয়ই করতে পারো। কিন্তু তোমাদের এই যে এই লেভেলের ক্ষেত্রে, এই এন্ট্রান্সের ক্ষেত্রে তোমাদের কঠিন দেবে না খুব একটা, এমন কিছু কোশ্চেন দেবে যেগুলো বেসিক। বুঝতে পারলে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। কারণ তোমাদের কঠিন দেবে না, কারণ তোমাদের কঠিন দিয়ে কি হবে বলো, তোমাদের যদি কঠিন দেয়, সেখানে তোমার 4 মিনিট 5 মিনিট চলে যাবে, খুব বেশি না হলেও 3-4 মিনিট যাবে, কিন্তু এরকম তো দেবে না তোমাদেরকে। তোমাদের এমন কিছু দেবে যেগুলো তোমরা সিম্পলি করতে পারো 1 মিনিট 2 মিনিটের মধ্যে। বুঝতে ও পারলে? আচ্ছা ঠিক। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আর সংখ্যার গুলো আমি তোমাদের পরে করাবো, এটা জাস্ট হচ্ছে ওয়ার্ডের জন্য দিলাম, মানে ওয়ার্ডের গুলো আলাদা, সংখ্যার গুলো আলাদা, এটা শুধু সংখ্যা করানো হবে তোমাদের। আমি আমি একটা সেন্ড করলাম, মানে এই মেসেজে সেন্ড করলাম, দেখেন তো এটা কিরকম হবে। বলো, সরি কি বলে আমি শুনতে এই যে পাইনি আমি তোমার কথা। একটা করলাম, সেন্ড করলাম মেসেজে, একটা কোশ্চেন সেন্ড করলাম। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এখনো আসেনি তোমার কোশ্চেন এখানে। কমেন্ট করলাম তো। বাট গ্রুপে তো আসেনি, আমি যে গ্রুপে আছি সেই গ্রুপে তো আসেনি এখনো অব্দি। গ্রুপে না, কমেন্ট কমেন্ট করলাম, ও আচ্ছা, কমেন্ট করেছো, ওয়েট 1 মিনিট দাঁড়াও। মেসেজ করলাম। এটার কথাই তো তোমাকে বলা হচ্ছে, এটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার, এটা অ্যানালজির মধ্যে করানো হবে। এই তো BGLQ যদি হয়ে থাকে CHMR, তাহলে এটা কি হবে, তাই তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের এটা 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 অ্যানালজির মধ্যে করানো হবে। এটাই তো তোমাকে বললাম একটু আগে, যে যে জিনিসটা বললাম, যে ধরো তোমাদের 1 মিনিট,
আমি যেটা বললাম যে এ বি ইস টু যদি সিডি হয় তাহলে ই এফ এখানে কত হবে? এই জিনিসগুলো সম্পূর্ণ তোমাদের অ্যানালজির পার্টের মধ্যে করানো হবে। এটা শুধুমাত্রই ওয়ার্ডের ওটার জন্য শুধুমাত্র বললাম আর কি, analogy তোমার কথা কেটে কেটে আসছে। এটা এটুকু মনে রাখো, এটা শুধুমাত্রই ওয়ার্ডের কোডিং ডিকোডিং, তাই চিন্তা করতে হবে না, ওটাও করানো হবে তোমাদের। Okay. কারণ অ্যানালজি পার্টটা হিউজ, তার মধ্যে সমস্ত কিছু পড়ে যায় অ্যানালজির মধ্যে। আচ্ছা চলো, এটুকু সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর যে বলছিল ওই আরো একটা হিউজ চ্যাপ্টার রয়েছে, তোমার তুমি যদি টাপ গুলো করতে চাও করতে পারো, ইভেন তোমার যদি প্রবলেম হয় আমাকে বলতে পারো স্যার এখানে টাপ লেগেছে। কিন্তু আমি বলবো মানে এই কম্পিটিটিভ এক্সামের জন্য নয়, খুবই সিলেক্টিভ কোশ্চেন পড়তে হয়। তুমি যখন সব পড়তে যাবে না, তোমার মধ্যে ওই টাপ করার প্রবণতা চলে আসবে, তুমি সহজ জিনিসটাকেও টাপ করে দেখতে শুরু করবে যে আচ্ছা এটা তো এত সহজ হতে পারে না, এটা তো কঠিন ভাবে হতে পারে, তো অনেকটা কোশ্চেন তৈরি হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবে বেসিক বেছে বেছে পড়ার, যে এই টপিকটা আসার মতো বা এই টপিকটা আসার মতো নয়, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, তুমি যে ম্যাথের কথাটা বললে যে কোডিং ডিকোডিং এর ম্যাথ, সেটা আলাদাভাবে করানো হবে। হ্যাঁ আর ও যেটা বললো সেটা অ্যানালজির মধ্যে। নেক্সট দেখো, হ্যাঁ এবার নেক্সট দেখো, অ্যানালজি চ্যাপ্টার একটা পার্ট তোমাদের করাচ্ছি, যেটা এর আগের দিন ডিরেকশনের পার্ট কে কে ছিল, ডিরেকশনের যে কোশ্চেন গুলো হয়েছিল। তোমরা সবাই ছিলে কি? একটু বলো। কি বললে শুনতে পেলাম না, একটু নেটওয়ার্ক প্রবলেম। যেদিন ডিরেকশনের কোশ্চেন গুলো করানো হয়েছিল, ডিরেকশন ওয়েস্ট ইস্ট নর্থ সাউথ, এই যে কোশ্চেন গুলো করানো হয়েছিল, সেদিন সবাই ছিলে তো? না আমি হ্যাঁ ছিলাম। হ্যাঁ, তো সেই পার্টটা থেকে আজকে এই অ্যানালজি গুলো হচ্ছে, যেগুলো তোমাদের খুবই হেল্প করবে। তাও যারা ছিলেন না তাদের জন্য বলে রাখি, একবার দেখো, বুঝে রাখো। এটাকে ভেবে নেবে নর্থ, এটাকে ভেবে নেবে সাউথ, এটাকে ভেবে নেবে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট সেন্টার পয়েন্ট থেকে। এটা হচ্ছে তোমার নর্থ ওয়েস্ট, এটা তোমার সাউথ ওয়েস্ট, এটা তোমার ইস্ট সাউথ ইস্ট, আর এটা তোমার নর্থ ইস্ট। প্রত্যেকটা সাইড অর্থাৎ এইটুকু, এটা 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 90 ডিগ্রি করে, আর এদের মিডিল পোর্শন যদি কাটা হয় তাহলে কত হবে? 45 ডিগ্রি করে। এটা মনে রাখবে। এন্ড থার্ড ওয়ান যেটা মনে রাখবে, যদি এভাবে ঘোরে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বা ক্লক ওয়াইজ, আর যদি এভাবে ঘোরে সেটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লক ওয়াইজ। এটুকু মনে রাখবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? মানে যারা ছিলে না তারা বুঝতে পারলে ব্যাপারটুকু, এইটুকু কনসেপ্ট? ওকে, তো প্রথমটা দেখো, প্রথম স্যার কোশ্চেন আরেকবার দেখো। আচ্ছা আবার বলছি, দেখো পোর্শনটা দেখো, এই হচ্ছে সেন্টার, উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে তাহলে সাউথ। এটা যদি ইস্ট হয় তাহলে এটা কি হবে? ওয়েস্ট। সাউথ এবং ওয়েস্ট এদের মিডিল যেটাকে বলা হয় সেটাকে বলে সাউথ ওয়েস্ট। নর্থ এবং ওয়েস্ট এদের মিডিলটাকে বলা হয়ে থাকে তোমার নর্থ ওয়েস্ট। নর্থ এবং ইস্টের মিডিল পোর্শনটাকে বলা হয় নর্থ ইস্ট, আর সাউথ এবং ইস্টের মিডিল পোর্শনকে বলা হয় সাউথ ইস্ট। এটা হলো প্রথম কনসেপ্ট, মনে রাখবে। এবং মনে রাখবে এই যে দুটো মানে নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, এদের প্রত্যেকটার মিডিলের যে গ্যাপ সেটা হচ্ছে 90 ডিগ্রি করে রয়েছে, 90 ডিগ্রি করে। এবং এর মিডিলে যদি কাটা হয় তাহলে কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এটা বলা হয়েছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে মানে ঘূর্ণন, যেটা অর্থাৎ যদি এভাবে ঘোরে সেটা হচ্ছে ক্লক ওয়াইজ। মানে দেখো, মনে করো, দেখো ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে। যদি ঘড়ির কাঁটা মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরে সেটাকে বলা হবে ক্লক ওয়াইজ ঘোরা, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে সেটা হবে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরা। এর আগের দিন এটা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। না স্যার, আসলে এটা আমার ফার্স্ট ক্লাস। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো এটুকু? হ্যাঁ। আচ্ছা এবার দেখো,
এবার দেখো এখানে কি বলেছে, এই প্রশ্নটাকে ধরবে। দেখো এ চিহ্ন, এ এমন ছিল, বি এরকম হয়ে গেছে, বিতে এসে এ এরকম হয়ে গেছে, মানে এ থেকে চেঞ্জ হয়েছে। তাহলে সি যদি এরকম থাকে, ডি কেমন হবে? এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এ যেভাবে চেঞ্জ হয়ে বিতে পরিণত হয়েছে, সি ঠিক সেভাবেই চেঞ্জ হয়ে ডিতে পরিণত হবে। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার চেঞ্জ কি করে হয়েছে দেখো। আচ্ছা আমি যদি এই প্রশ্নটাকে মিডিল, এই যে এই অংশটা রয়েছে এখানে যদি আমি মিডিলটা ধরি, তাহলে এই প্রশ্নটা কোন দিকে মুখ করে আছে আমাকে বলো তো, বলো কোন দিকে মুখ করে আছে তাহলে? নর্থ ইস্ট, গুড, নর্থ ইস্টের দিকে, কারণ এটা নর্থ এটা ইস্ট, এর মিডিলে নর্থ ইস্টের দিকে মুখ করে আছে, নর্থ ইস্টে মুখ করে ছিল, এ ছবিটা নর্থ ইস্টের দিকে মুখ করে আছে। আর এখন বি যে ছবিটা রয়েছে এটা তাহলে কোন দিকে মুখ করে আছে? সাউথ। সাউথ। তাহলে একবার ছবি এঁকে দেখি আমরা, এই যে নর্থ, এই যে সাউথ, এই যে ইস্ট, প্রথমে ছিল নর্থ ইস্টের দিকে, এখন গেছে সাউথের দিকে। তাহলে কিভাবে ঘুরেছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে সে। ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি ঘুরেছে? ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি ঘুরেছে বড় একজন? নর্থ ইস্ট থেকে, একদমই নয়, কি বলছো? নর্থ ইস্ট থেকে, এই যে 180 ডিগ্রি কি করে হচ্ছে আমাকে বলো তো তোমরা? 180 ডিগ্রি তখন হবে যখন নর্থ থেকে, এক্স্যাক্টলি 135, যখন নর্থ থেকে হ্যাঁ সাউথে যাবে তখন তোমার হচ্ছে 90 ডিগ্রি ঘুরবে, কিন্তু এটা নর্থ ইস্টে আছে সে, তা সেদিকে মুখ করে আছে। তাই নর্থ ইস্টে থেকে, তার নর্থ ইস্ট থেকে ইস্টে আসতে তার কত সময় লাগছে, মানে কতটা ঘুরছে? 45 ডিগ্রি ঘুরছে। তারপরে আবার কি হচ্ছে, ইস্ট থেকে সাউথ এবার 90 ডিগ্রি ঘুরছে, মানে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে 135 ডিগ্রি টোটাল ঘুরছে। অনেকজন 90 ডিগ্রি 180 ডিগ্রি বলছে, তাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করছি। দেখো এই জন্য আমি তোমাকে বলেছি, এই দেখো নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। নর্থ থেকে ইস্ট এটুকু 90 ডিগ্রি, ইস্ট থেকে সাউথ এটুকু 90 ডিগ্রি, সাউথ থেকে ওয়েস্ট এটুকু 90 ডিগ্রি, আর পুরো এটুকু এই যে 90 ডিগ্রি এগুলো। কিন্তু যখন এদের মিডিলে একটা পোর্শন চলে আসবে, অর্থাৎ নর্থ ইস্ট, তার মানে নর্থেরও হাফ রয়েছে, ইস্টেরও হাফ রয়েছে, এরা হচ্ছে 45 ডিগ্রি করে। দেখো সেই 45 ডিগ্রি 45 যোগ করে দাও, দেখো 90 ডিগ্রি হয়ে যাবে। তাই এদের যখনই ভেঙে যাচ্ছে 45 ডিগ্রি করে ঘুরছে, তো 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে কত, 135 ডিগ্রি। তাহলে কি করছে প্রথম ছবিটা তোমার 135 ডিগ্রি ঘুরে তোমার নর্থ ইস্ট থেকে সাউথে এসেছে, ক্লকওয়াইজ ঘুরেছে। তাহলে সি ছবিটাকে ক্লকওয়াইজ ঘোরাও 135 ডিগ্রি, কোথায় আসবে বলো? আছে নর্থে, সি ছবিটা নর্থে আছে, নর্থে। একে যদি 135 ডিগ্রি ঘোরানো হয়, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে কোথায় আসবে বলো? সাউথ ইস্ট। কোথায় আসবে? সাউথ ইস্ট। গুড, সাউথ ইস্টে। কারণ প্রথমে নর্থ থেকে ইস্টে আসবে, 90 ডিগ্রি ঘুরবে সে, তারপরে 90 ডিগ্রি পরে আর কতটা 45 ডিগ্রি ঘুরবে, তাই 45 ডিগ্রি মানে সাউথ ইস্টে আসবে। সাউথ ইস্ট মানে হচ্ছে এদিকে থাকবে, ফেসটা এদিকে করে থাকবে। দেখো তো এই ফেসটা কোনটা রয়েছে, এ দেখো, এ সাউথের দিকে ফেস করে আছে, বি 2 নম্বরটা নর্থ ইস্টের দিকে ফেস করে আছে, এটা ইস্টের দিকে ফেস করে আছে, চারেরটা দেখো সাউথ ইস্টের দিকে ফেস করে আছে, তাই তো? ইয়েস স্যার। তাই তো। আর পরেরটা দেখো, এটা কোথায় ফেস করে আছে, এটা ফেস করে আছে তোমার সাউথ ওয়েস্টের দিকে, তার মানে অ্যান্সার আমরা হচ্ছে 4 নম্বরটা হচ্ছে অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। গুড। কেউ আছো যে বুঝতে পারোনি? আমি তাহলে বুঝিয়ে দেবো। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখো। এ বলেছে এমন, বি দেখো চেঞ্জ হয়ে এরকম হচ্ছে, তাহলে সি যদি এমন হয় ডি কি হবে? তাহলে প্রথমে দেখি এ থেকে বি কি করে হলো। দেখো প্রত্যেকটা যে কোন কর্নার আছে, এই 4টে কর্নার,
চারটে কর্নার থেকে একটা করে রেখা এসেছে এবং মিডিল পোর্শনে যুক্ত হয়ে গেছে, সেটাই তো বি এ রয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। হ্যাঁ এভাবে বি হয়েছে। তাহলে সিটাকে যদি আমরা করি, প্রত্যেকটা পোর্শন থেকে কি হবে, দাগ নিয়ে আসি, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এরকম হবে নিশ্চয়ই ডিটা, হ্যাঁ স্যার। তাই তো? তাহলে দেখো তো কোনটার সাথে মিল আসছে, কোনটার সাথে মিল আসছে? চারেরটা। স্যার 4 নম্বরটা। 4 নম্বরটা, তাহলে অ্যান্সার 4 হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। এবার 3-এরটা দেখো, 3-এরটা কি করেছে দেখো, সেই আবার সেই দেখো, এটাকে আমরা সেন্টার ধরে নিই, এটাকে সেন্টার ধরলাম, আমরা সেন্টার ধরে দেখলাম যে এখন এটা রয়েছে কোথায়, সাউথে। এটা জাস্ট আমাদের সুবিধার জন্য, এটা রয়েছে সাউথের দিকে। জাস্ট এখান থেকে ধরো তুমি ভেবে নাও, এটা তোমাকে তোমার চিন্তা শক্তির উপর অনেকটা ডিপেন্ড করছে এই ম্যাথগুলো, অ্যানালজি। তুমি ধরো এখান থেকে ধরেছো, একে ধরে ঘুরিয়ে দিয়েছো, কত ডিগ্রি ঘোরাবে? সাউথ থেকে ইস্টে নিয়ে এসছো, ইস্ট, কত ডিগ্রি ঘোরাবে? 180 ডিগ্রি। সাউথ থেকে ইস্টে স্যার নিয়ে 90 ডিগ্রি। 80 ডিগ্রি ঘোরাবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 90 ডিগ্রি। কারণ দেখো সাউথ রয়েছে, এই যে সাউথের দিকে, জাস্ট মনে মনে ভাবো তুমি এটা একটা কার্ড, তুমি একে ধরেছো, একে ধরে ঘুরিয়ে দিয়েছো, 90 ডিগ্রি ঘুরে ইস্টের দিকে করে দিয়েছো। দেখো ও এরকম ছিল, এরকম জায়গায় ছিল, ওকে ঘুরিয়ে তুমি এখানে করে দিয়েছো 90 ডিগ্রি। ও সাউথে ছিল, ওকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ইস্টের দিকে করে দিলে, জাস্ট এরকমই আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আরেকটা জিনিস দেখো, এর স্মল পোর্শনটা যেটা ব্ল্যাক ছিল আর বিগ পোর্শনটা এমটি ছিল, কিন্তু বি এর যে ছবিটা দেখো, স্মল পোর্শনটা তোমার এমটি হয়ে গেছে, কিন্তু বিগ পোর্শনটা দেখো পুরোটা ভরে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। তাহলে এখানে দুটো চেঞ্জ হয়েছে। ফার্স্ট চেঞ্জ কি হয়েছে? ফার্স্ট চেঞ্জ হয়েছে 90 ডিগ্রি করে অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরেছে, প্রথমত অ্যান্টি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি ঘুরেছে। আর সেকেন্ড কি হয়েছে, তোমার যে পোর্শন গুলো রয়েছে সেগুলো চেঞ্জ হয়েছে, স্মল পোর্শনটা মানে কালার চেঞ্জ হয়ে গেছে, একটা হোয়াইট থেকে ব্ল্যাক হয়েছে, ব্ল্যাক থেকে হোয়াইট হয়েছে। তাহলে সেই সেম প্রসেসের মাধ্যমে আমরা সি এবং সি এটা করে দেখি। সি কোন দিকে আছে, জাস্ট ভেবে নাও, সি তাহলে কোন দিকে আছে? সাউথ ইস্ট। সাউথ ইস্ট এর দিকে আছে। একে যদি 90 ডিগ্রি ঘোরানো হয় তাহলে সে কোথায় যাবে? 90 ডিগ্রি ঘোরাও, একে কোথায় যাবে? 45 নর্থ ইস্ট। মানে 90। নর্থ ইস্ট। নর্থ নর্থ ইস্ট। ইস্ট, নর্থ ইস্ট, এক্স্যাক্টলি নর্থ ইস্টের দিকে যাবে। তার মানে কোন দিকে হবে? এদিকটায় মুখ করে থাকবে, এদিকটায়। আর কি সেকেন্ড হচ্ছে কি হবে, কালার চেঞ্জ হবে। দেখো তো এর মধ্যে কোনটা মিলছে, নর্থ ইস্টের দিকে কোনটা আছে দেখো, 3, প্রথমটা রয়েছে কোথায়? ইস্টের দিকে, পরেরটা নর্থের দিকে। এটা দেখো নর্থ ইস্ট, সেটটা এটা হবে। রয়েছে তোমার নর্থের দিকে, নর্থ আর ইস্ট। এটা দেখো নর্থ ইস্ট আছে। দুটো নর্থ ইস্ট আছে, কিন্তু এর মধ্যে দুটোর মধ্যে কোনটা হবে বলো তো? 5। 5 ছবি নম্বর দেখে বলো। স্যার। কেন হবে? কারণ এর কারণ বিগ কালার চেঞ্জ হবে। পোর্শনটা কালো আছে আর ওর বিগ পোর্শনটা সাদা আছে, কালার চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, কালার চেঞ্জ হয়ে যাবে, যেটা হোয়াইট ছিল সেটা ব্ল্যাক হয়ে যাবে বা এমটি হয়ে যাবে, আর যেটা হোয়াইট ছিল সেটা ব্ল্যাক হয়ে যাবে। সবাই তাহলে বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। পরেরটা দেখো, জাস্ট তোমার চিন্তা শক্তির উপর ভেবে দেখো, অপটিক্যাল ইলিউশন, অপটিক্সে দেখো, এ রয়েছে, এ এমন রয়েছে, বি এরকম, সি তাহলে কি হবে, ডি এরকম রয়েছে। এটা জাস্ট দেখো, এই যে গঠনটা আছে, এটাকে তুমি জাস্ট ভাবো উল্টে দিয়েছো, বা অপটিক্যাল মানে অপটিক ভাবে দেখছো, মানে অপটিক্যালে বা আয়নায় দেখছো, তাহলে দেখো তুমি এটা পাবে। ভেবে দেখো, এটা আমি ছবি এঁকে তোমাকে বলতে পারবো না, তোমাকে ভাবতে হবে। এ দেখো, এ যেমন রয়েছে, এর অপটিক্যাল ইলিউশন মানে এর যে প্রতিবিম্ব, এটা হবে, মানে অপটিক্যালে যদি করা হয়। ভেবে দেখো। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, বা এই পোর্শনটা দেখেই ভাবো না, এই পোর্শনটা দেখো, এটা আর এটা, তুমি কিন্তু বি ধরে করছো, এখানে ডি রয়েছে, বি ধরে করছো, বি জাস্ট বি ভাবো, এই বি, এই পোর্শনটা তুমি কি করছো, তুমি হাত দিয়ে ধরছো এই পোর্শনটাকে, ধরে ওকে উল্টে দিচ্ছ।
দেখো উল্টে দিলে এটাই আসবে। হ্যাঁ স্যার, তারপর এই পোর্শনটাকে যদি তুমি উল্টে দাও, উল্টে দিলে এই কি হবে, এই মুখটা এই পাশে করে নেবে, এরকম হয়ে যাবে। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ঠিক সেম ভাবে ডি এর যে পোর্শনটা, এই পোর্শনটাকে যদি আমি উল্টো করে দিই, তাহলে ডি এর পোর্শনটা এই পাশে চলে আসে তো, দেখো তো। ধরো এই কর্নারটা ধরে তুমি উল্টে দিলে ওকে, বা এই পার্টটা ধরে উল্টে দিলে ওকে, তাহলে একে যদি উল্টে দাও, তাহলে এই যে বিগ পোর্শনটা এটা এই পাশে চলে আসে তো। হ্যাঁ স্যার। দেখো তাহলে এর মধ্যে কোনটা হবে, দেখো তো এর মধ্যে, এই অপশনগুলোর মধ্যে কোনটা হচ্ছে? স্যার আমার হচ্ছে বি এরটা হবে মনে হচ্ছে স্যার। দুয়েরটা? হ্যাঁ দুয়েরটা। একদমই নয় স্যার তিনেরটা। চারেরটা হবে। চারেরটা। অপশন দেখো না, চারেরটা। চারেরটা। এক মিনিট দাঁড়াও, চারেরটাই হবে, চারেরটা মানে নিচে নেমে যাচ্ছে ওই চারেরটাই হবে। ওই ঘরটা উল্টাচ্ছে। তুমি এটা এগুলো সব মুছে দাও, এগুলো সব মুছে দাও, দাঁড়াও দেখো, এগুলো সব মুছে দাও। এবার এই এই দুটোকে দেখো তো, একটু জাস্ট ভেবে দেখো, ওর এই পোর্শন, এই শর্ট পোর্শন থেকে এই পোর্শন থেকে তুমি ওকে তুলে দিচ্ছ উল্টো করে, দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। বা তুমি আরেকটা ভাবে দেখো, ধরো এর পিছনে তুমি আছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এটা একটা আয়নার পোর্শন, এটাকে তুমি ধরে রেখেছিলে, কিন্তু তুমি ফেলে দিলে কি হলে, ফেলে দেওয়ার ফলে এই যে উপরের পোর্শনটা, সেটা প্রথমে মাটির নিচে পড়লো, নিচে পড়ে গেল। তাহলে দেখো এরকম আসবে অনেকটা, জাস্ট উল্টো করে ফেলে দিলে তুমি একে। ভালো করে দেখো, নিজের চিন্তা শক্তিকে বাড়াতে হবে এখানে। অপটিক্স এর উল্টোটা জাস্ট রয়েছে, সেটাই হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? 4। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা দেখো, তাহলে আমরা পরেরটা দেখছি। দেখো এখানে প্রত্যেকটা পার্ট দেখতে হবে কিভাবে ঘুরছে। আচ্ছা এই পোর্শনটা দেখো, এটা প্রথমে এটা এরকম হয়ে গেছে, বলো তো এটা কি, এটা কত ডিগ্রি ঘুরলো এবং কোন দিকে ঘুরছে? বলতে পারবে? 90 ডিগ্রি নর্থ, স্যার 90 ডিগ্রি। ইস্ট থেকে নর্থের দিকে ঘুরছে। ওয়েস্ট থেকে নর্থ, সবাই ওয়েস্ট বলছে থেকে একদম ওয়েস্ট থেকে। ওয়েস্ট নয়, ও যেটা বললো ইস্ট থেকে নর্থের দিকে করেছে 90 ডিগ্রি। দেখো না তুমি, ইস্ট থেকে 90 ডিগ্রি ঘুরছে নর্থের দিকে। ও এদিকে ছিল, ও এখানে ছিল, এটা হচ্ছে ওর ইস্ট, এভাবে ছিল। তুমি ধরো তোমার হাতটাকে এখানে নিয়েছো, হাতটা নিয়ে জাস্ট কি করেছো, ওকে ঘুরিয়ে দিয়েছো, ওকে ঘুরিয়ে জাস্ট এখানে উঠিয়ে দিয়েছো। ও ইস্টে ছিল, নর্থে উঠিয়ে দিয়েছো ওকে। লাইক এখানে এই যে ও ইস্টে একটা বস্তু ছিল, এই যে হচ্ছে বস্তুটা, তুমি এখান থেকে হাত দিয়ে ধরলে, ওকে জাস্ট ঘুরিয়ে উপরে উঠিয়ে দিলে মানে নর্থের দিকে উঠিয়ে দিলে। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এখানে আমরা একটা ভুল করে ফেলেছি, এখানে আমরা এ ধরে করতে পারবো না, কারণ এখানে দেখো ডি রয়েছে, এখানে সি নেই তো, আমাদের ডি ধরে করতে হবে। তার মানে এখানে বি ধরে আমাদের এ বের করতে হবে প্রথমে। তাহলে একটু চেঞ্জ করে দাও, বলো এটা রয়েছে, এরকম করতে হবে, কি করতে হবে? সেম অ্যান্সার উল্টো দিক থেকে হবে, কি হবে? নর্থ থেকে ওকে ইস্টে করে দেওয়া হলো 90 ডিগ্রি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। নর্থে ছিল, ওকে 90 ডিগ্রি কি হলো, 90 ডিগ্রি ঘুরিয়ে ওকে ইস্টে করে দেওয়া হলো। তাহলে এখানেও যদি সেম প্রসেসে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, ওয়েস্টে আছে, 90 ডিগ্রি ঘোরালে কোন দিকে যাবে? বলো কোন দিকে যাবে? সাউথ। নর্থের দিকে যাবে। সাউথ। নর্থ তো নর্থের দিকে যদি যাবে। ক্লকওয়াইজ হয়। হ্যাঁ ক্লকওয়াইজ হচ্ছে তো। হ্যাঁ তাহলে নর্থ তো হবে, নর্থে নর্থের দিকে যাচ্ছে 90 ডিগ্রি, বা ওয়েস্ট থেকে নর্থের দিকে যাচ্ছে। যে বলছিলে সাউথ, একটু দাঁড়াও, হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো করে দেখো, যে বুঝতে পারোনি দেখো, বি থেকে ধরছি,
ও নর্থের দিকে ছিল, নর্থের দিকে, কিন্তু এখন আছে কোন দিকে? এখন আছে তোমার, আমি এখানে করছি, ইস্টের দেখো দিকে। নর্থের দিকে আছে ও, এখনো কোথায় আছে? ইস্টের দিকে, এখন ইস্টের দিকে এসছে, এখানে এসেছে, তাহলে 90° ক্লকওয়াইজ ঘুরছে তো, বুঝো ভালো করে। হ্যাঁ স্যার। তাহলে ঠিক সেম ভাবেই এখানে হবে। ও আছে কোথায়? ওয়েস্টের দিকে, ওয়েস্টের দিকে রয়েছে, ওকে 90° ঘুরতে হবে, 90° ঘুরবে মানে কোথায়? এখানে আসবে, আর ক্লকওয়াইজ ঘুরবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে সাউথে হতো, কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, তাই কি হবে? 90° ঘুরে কোথায় আসবে? নর্থে আসবে। তাহলে প্রথম ছবিটা আমরা এরকম পাবো, এই যে এরকম উপরের দিকে থাকবে ফার্স্ট ছবি, প্রথমটা আমরা পেলাম। দেন দেখি সেকেন্ড, এটা কি হচ্ছে বলো? ওয়েস্টে ছিল, ওয়েস্টে ছিল, কোথায় এলো? সাউথে, সাউথের দিকে, তাহলে কি হচ্ছে? বলো কেউ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কত? 90°। অ্যান্টি ক্লকওয়াইজ 90° ঘুরছে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে করি, কোথায় রয়েছে ও? নর্থের দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঘুরে 90° ঘোরা মানে কোথায়? ও কোথায় আসবে? ওয়েস্টে। ওয়েস্টে আসবে। তার মানে কেমন হবে চিহ্নটা? লাইক এরকম হবে, তাই তো? ওটা তো তাই তো? কেউ কিছু একজন বলছিল, হ্যাঁ বলো। ডি নাম্বারের নিচের বাঁ দিকে যেটা আছে ওটার সাথে ম্যাচ করুন। কেন ওটার সাথে কেন ম্যাচ করব? বুঝতে পারলাম না, আরেকবার বলো তুমি ঠিক করে। ওটা অ্যান্সারের জন্য। আচ্ছা, তোমার কথাটা আমি শুনতে পাইনি, একটু যদি ঠিক করে বলতে, বলো আরেকবার। হ্যালো। স্যার আপনি বি এর যেটা 2 নাম্বার আছে ওটা তো ডি নাম্বার বক্স। হ্যাঁ, বি নাম্বারে কি বলো? স্যার ওটা বি এর যেটা 2 নাম্বার আছে ওটা তো ডি নাম্বার বক্সে 3 নাম্বার মানে সি নাম্বারে আছে। না না, ওটা কোনো ব্যাপার নয়, এটার সাথে ওর কোনো এর সাথেই নেই। এখানে দেখো না, এটা তো এখানে রয়েছে কি, এ এবং বি দেখো না, তুমি সি ডি আলাদা, এদের এদের সাথে গোলাচ্ছ কেন? তুমি এটা তো করতেই পারবে না। তোমাকে এ বি, তুমি বি যেভাবে বি থেকে এ বা এ থেকে বি যেভাবে বের করবে, সি থেকে ডি সেভাবে বের করতে হবে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা কি করে বললে তুমি? বুঝো ভালো করে। এই পোর্শনটা আমার, এই পোর্শনটা ওয়েস্টে ছিল, সাউথে চলে এলো, ওয়েস্ট থেকে সাউথ। ঠিক তেমনই এই পোর্শনটা জাস্ট ওয়েস্ট থেকে সাউথে যাবে, মানে ওয়েস্ট, হ্যাঁ, নর্থ থেকে তোমার ঘুরে ওয়েস্টের দিকে যাবে। বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। এর সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই, সিডি তো সম্পূর্ণ আলাদা। তুমি এ বি যেভাবে বের করছো, তুমি সিডি সেভাবে বের করতে পারবে, জাস্ট এটা হচ্ছে সাথে সম্পর্ক। তোমার এখানে তো এতে এখানে তো দেওয়াই রয়েছে, বি তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তুমি এটা ডি এর সাথে এখানে কেন দেখতে যাচ্ছ? কারণ এখানে এ বি বের করলে তো এখানে ডিটা বের করতে সহজ, পেরে নিবে, পারা যাবে। হ্যাঁ একদম। এবার দেখো, তোমার আমি বলে দিচ্ছি, দেখো তোমার অ্যান্সার মেলানো নিয়ে ব্যাপার, দেখো তুমি আগে, তারপরে তুমি বুঝতে পারবে। তুমি এটা খুব একটা তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, তখন মানে আমি একবার ম্যাথটা শেষ করি, দেন তুমি বুঝতে পারবে, তোমার এই কনফিউশনটা দূর হয়ে যাবে। তো এটা হবে এরকম, সি এরটা দেখো, সি এ কোথায় রয়েছে? বি, বি রয়েছে কোথায়? ওয়েস্টের দিকে। আর এখন কোথায় এসেছে? তোমার সাউথের দিকে। তাহলে কোন দিকে ঘুরেছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, 90° ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ঠিক সেভাবেই এটা করো। এ কোথায় রয়েছে? এ রয়েছে সাউথের দিকে, এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোন দিকে যাবে? ইস্টের দিকে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ করলে 90° ইস্টের দিকে যাবে। তাহলে এখন কোথায় হবে? তাহলে ওর ওর কেমন হবে? লাইক এই যে, এই যে, এই যে, এই যে, তাই তো? হ্যাঁ এরকম হবে। হ্যাঁ, এইভাবে।
এবার সবার শেষে দেখি ডি, এটা কোথায় আছে? নর্থের দিকে। এসেছে কোথায়? ইস্টের দিকে। তাহলে কি হচ্ছে? কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। 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 ক্লকওয়াইজ ঘুরছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ 90 ডিগ্রি। তাহলে ঠিক সেম এভাবে এটাও আমরা করি ক্লকওয়াইজ 90। তাহলে এটা এটা ধরলাম আমি হোয়াইট পোর্শনটাই ধরলাম। ধরো হোয়াইট পোর্শনটা রয়েছে ইস্টের দিকে। এবার যদি ক্লকওয়াইজটা করি তাহলে ক্লকওয়াইজ করলে কোন দিকে যাবে? ও সরি, ওয়েস্টের দিকে। সাউথের দিকে। দাঁড়াও, ক্লকওয়াইজ করলে কোন দিকে যাবে? আমি হোয়াইট নর্থের দিকে পোর্শন যাবে। ধরে করছি। নর্থের দিকে। নর্থের দিকে যাবে। নর্থের দিকে যাবে, তাহলে নর্থের দিকে। এক্স্যাক্টলি নর্থের দিকে যাবে। তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরানো হয় নর্থের দিকে, তার মানে কেমন হবে? জাস্ট এরকম হয়ে যাবে। আর এই পোর্শনটা ব্ল্যাক আর উপরে হচ্ছে হোয়াইট। দেখো তো এরকম অ্যান্সার কোথায় রয়েছে? এবার অ্যান্সার দেখো কোনটার সাথে মিলে যাচ্ছে। দেখো 2 নম্বর। 2 দেখো মিলে যাচ্ছে 2 না 5 তো হবে না। হ্যাঁ 5 স্যার 2 কেন হবে? নম্বর দেখো হচ্ছে তো। দেখো 5 এ কি রয়েছে? দেখো 5 এ রয়েছে উপরে ব্ল্যাক নিচে হোয়াইট। কিন্তু তুমি এখানে এই 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 সংখ্যাটা দেখো, এটাকে যদি তুমি হোয়াইট পোর্শন ধরে ধরো এইখান থেকে তুমি হাত দিয়ে ধরেছো, ধরে ক্লকওয়াইজ এভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিয়েছো, ঘোরালে তো হোয়াইট পোর্শনটা উপরে যাচ্ছে আর ব্ল্যাক পোর্শনটা নিচে চলে যাচ্ছে তো, তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তুমি আমাকে বলো যে এখানে বুঝতে পারছি না, প্রবলেম হচ্ছে। দেখো ভালো করে, তুমি ধরলে হোয়াইট পোর্শনটা, ব্ল্যাক পোর্শনটা ধরো না। আমি তোমাকে দুভাবেই করিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। ধরো তুমি হোয়াইট পোর্শন ধরে করলে, হোয়াইট পোর্শন ধরে করলে ধরলে যে এটা ওয়েস্টের দিকে আছে। এবার কি হবে? এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরালে কি হবে? জাস্ট ভেবে দেখো, তুমি 90 ডিগ্রি করে উপরের দিকে করে দিচ্ছ, মানে এটাকে উপরের দিকে করে দিলে কি হবে? উপরে হোয়াইট নিচে ব্ল্যাক চলে আসবে। ঠিক সেম ভাবে দেখো, বলছিলাম কি এটা তো সময় বেশি লাগবে, লাগবে না? এটা সময় তো বেশি লাগবে না। একটু তো সময় লাগবে, অতটাও লাগবে না। তোমরা এটা নিয়ে এটা করতে থাকো। তোমরা একবার বুঝে গেলে অতটা সময় লাগে না। তুমি দেখো না, আমি যদি করতাম কি বেশি সময় লাগতো না, একদমই লাগতো না। তো তোমাদেরও লাগবে না। তুমি কিছুদিন প্র্যাকটিস করবে, দেখবেন তখন তোমার এমনি বুঝে যাবে। জাস্ট দেখবে, দেখার সাথে সাথে বুঝে যাবে। এই জন্যই বললাম যে তোমাদের যে মেন্টাল পাওয়ারটা রয়েছে ওটা একটু বাড়াতে হবে এই অ্যানালজির ক্ষেত্রে, বিশেষ করে যে তোমাদের এই ছবি যখন দেখছো তখনই বুঝে যেতে হবে যে এটা এত ডিগ্রি করে ঘুরছে। আর তোমরা বুঝে যাবেও ইজি এগুলো। সবাই এটাই হয়, মানে প্রথমে প্রবলেম হয়, দেন করতে করতে সবার ঠিক হয়ে যায় এটা। আচ্ছা দেখো, ব্ল্যাক পোর্শনটা দিয়ে যদি করি, ব্ল্যাক পোর্শন মানে ইস্টের দিকে আছে। ক্লকওয়াইজ যদি ব্ল্যাক পোর্শনটাকে ঘোরাও কি হবে? ক্লকওয়াইজ ঘোরালে ব্ল্যাক পোর্শনটা নিচে চলে আসবে, উপরে হোয়াইট পোর্শনটা আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একটু বলো আমাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। সবাই এটা তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার করতে হবে, চলো। ভয় পেও না। এই কিছু কিছু জিনিস আছে যেগুলো, এই যে এইগুলো অনেকটা সময় সাপেক্ষ জিনিস। যদি এগুলো দেবে না, নাও দেওয়ার সম্ভাবনাই বেশি, দিতেও পারে, বলা যায় না, বাট তাও তোমরা করে রাখো। প্রথমটা করো, খুবই ইজি। বলো প্রথমটা কি হবে? কি এক একটা হবে না? হ্যাঁ? সবাই বলো, একজন বলছে এক একটা হবে, বাকিরা? কানাডা তো শুধু উল্টে যাচ্ছে এরকম দেখাচ্ছে। আচ্ছা, বাকিরা বলুক। বাকিরা করো, আরামসে করো, দেখো না। আচ্ছা, চারেরটা, একজন চারেরটা বললো। বাকিরা? একজন এক বলেছে, একজন 4 বলেছে। চারেরটা।
স্যার চারেরটা। আচ্ছা, আর কেউ করছো? চারেরটা হতে পারে। চারেরটা, তাহলে দেখি আমরা। দেখো প্রথমে কি আছে, এই যে আচ্ছা একটা জিনিস দেখো তো, এদের পজিশন চেঞ্জ হচ্ছে। প্রথমত দেখো, স্টার যেটা আছে নিচে চলে যাচ্ছে, মিডিলেরটা মিডিলেই আছে, উপরেরটা একদম নিচেরটা সবার উপরে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ সব স্যার। থেকে হায়ারে যেটা ছিল, মানে 1 2 3 যারা যেটা ছিল, সেটা 3 2 1 হয়ে গেছে, তাই তো? প্রথমত। হ্যাঁ স্যার। আর সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি দেখো, প্রত্যেকটার যে তোমার ডিরেকশন ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এটা দেখো, প্রথম আমি 3 নম্বরটাতে দেখছি, দেখো এটা লেফটে ছিল, এটা রাইটে ছিল, কিন্তু দেখো এটা কি হয়েছে, এটা লেফটে চলে গেছে, এটা রাইটে চলে, মানে উল্টে গেছে জাস্ট, তাই না? দুয়েরটা দেখো, এটা লেফটে ছিল, এটা রাইটে ছিল, কিন্তু এটা গিয়ে পরবর্তীতে এটা লেফটে চলে গেছে, এটা রাইটে চলে এসছে। আমরা উপরেরটা দেখি একদম, এটা লেফটে ছিল, এটা রাইটে ছিল, কিন্তু এখানে গিয়ে এসেছে কি হচ্ছে, এই যে তোমার স্টার চিহ্ন মতো বা ক্রস চিহ্ন মতো, সেটা রাইটে চলে গেছে, লেফটে ছিল রাইটে চলে গেছে, আর এটা লেফটে চলে এসছে। তাহলে ঠিক সেম প্রসেসে এটা হবে। তাহলে প্রথমে এটা উল্টে যাবে, 1 2 3 যেটা রয়েছে সেটা 3 2 1 হবে। তার মানে কি হবে, তবে এই করছে 3 2 1 করলে কি হবে, প্রথমত 3 2 1 হবে, আর দ্বিতীয় হচ্ছে এদের যে পোর্শনটা রয়েছে সেটা উল্টে যাবে। তার মানে এটা এরকম ছিল, এটা গিয়ে দাঁড়াবে কি, এই যে আর এই যে এরকম। পাঁচেরটা হবে। তাই তো? এরকম হচ্ছে তো, বলো এরকম হচ্ছে কিনা একটু বলো আমাকে। হ্যাঁ স্যার। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা তার ডিরেকশন চেঞ্জ করবে, এটা রাইটে, তীর চিহ্নটা রাইটে আছে, এটা লেফটে চলে যাবে, আর এই যে ত্রিভুজ চিহ্নটা এটা রাইটে চলে আসবে, সরি এটা রাইটে চলে আসবে। এবং থার্ডে কি বলেছে, থার্ডে দেখো সবার শেষ যেটা রয়েছে এরকমটা, তার মানে এটা লেফটে আছে, এটা রাইটে চলে যাবে, এটা এরকম হয়ে যাবে। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে, কে 5 বলেছিল সে ঠিক বলেছে একদমই। পাঁচেরটা। যারা 4 বলেছো, 5-এর একটা অ্যান্সার হবে। যে 5 বলেছো ঠিক বলেছো, বাকিরা 4 কেন হলো, সবাই 4 কেন বলেছো, কোথায় ভুল করেছো? বলো কোথায় ভুল করেছিলে? স্যার এটা তো মানে আসলে উল্টে দিয়েছিলাম, তার জন্য তো 4ই এসেছিল। কিন্তু 4 তো হচ্ছে না উল্টে দিলে। এরকম এটা লেফটে ছিল, এটা রাইটে ছিল, উপরে গিয়ে দেখো যেটা রাইটে সেটা লেফটে হয়ে গেছে, এটা রাইটে চলে এসছে, তাই না? হ্যাঁ তো এটাই হবে, 5-এরটা অ্যান্সার হবে তোমার, 4-এরটা অ্যান্সার হবে না। 4-টা অ্যান্সার কি করে হতে পারে, 4টা ঠিক, হ্যাঁ যেরকম রয়েছে সেরকম বসিয়ে দিয়েছে। পরেরটা দেখো, পরেরটা মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু একদমই কঠিন নয়, খুবই সহজ। কিন্তু এখানে প্রত্যেকটা পার্ট পার্ট করে করতে হবে, প্রথমে এই পার্টটা, তারপরে এটা, তারপরে এটা। দেখো আমি একটা সহজ প্রসেসে বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথমে ফার্স্ট পার্টটা করছি, ঠিক আছে? এর ডিরেকশন কোন দিকে আছে যদি এভাবে ভাবি, বলো কোন দিকে আছে ডিরেকশন? কোথায় আছে ডিরেকশন, কোন দিক করে আছে? নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট নয়, সরি নর্থ ওয়েস্ট, সরি তুমি ঠিক বলেছো, আমি ভুল বলছি। তাহলে প্রথমটা কোন দিকে করে আছে, নর্থ ওয়েস্টের দিকে। এবার দেখো এই ছবিটা আসবে,
চেঞ্জ হয়ে কি হচ্ছে, তোমার চেঞ্জ হয়ে হচ্ছে এরকম, এরকম আসছে। তার মানে কোন দিকে আসছে এখন, এখন কোন দিকে এসেছে, নর্থ ইস্ট। নর্থ ইস্ট। তাহলে নর্থ ওয়েস্ট থেকে যদি নর্থ ইস্টে আসে তাহলে কতটা 90 ডিগ্রি ঘুরেছে নিশ্চয়ই। এখান থেকে এখানে এসেছে 90 ডিগ্রি ঘুরেছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর আর ক্লকওয়াইজ, তার মানে প্রথম সংখ্যা প্রথমটা কি হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এবার আমরা এটাও করে দেখি, এখানে এর একটা করে দেখি। কোন দিকে আছে, নর্থ ইস্ট। নর্থ ইস্টের দিকে, নর্থ ইস্টের দিকে আছে। এবার এবার একটু দাঁড়াও, নর্থ ইস্টে আছে। এইবার এটাকে তুমি 90 ডিগ্রি চেঞ্জ করে দাও, ক্লকওয়াইজ কোথায় আসবে তাহলে, সাউথ ওয়েস্ট। সাউথ ইস্টে আসবে তো। সাউথ ইস্ট স্যার। হ্যাঁ স্যার, সাউথ দেখো ইস্ট। নর্থ ইস্টে আছে, 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে মানে সাউথ ইস্টে আসবে। সাউথ ইস্টে তাহলে ছবিটা কেমন হবে, এই যে সাউথ ইস্ট, এদিকে মুখ করে আছে। তাহলে দেখো তো এর মধ্যে কোন প্রথম কোনটা মুখ এদিকে করে আছে। দেখো একে মুখ এরকম করে রয়েছে, দুয়েরটা হবে না, তিনেও রয়েছে এরকম মুখ করে, পাঁচেও রয়েছে এরকম মুখ করে। তার মানে প্রথমেই 2 এবং 4 বাদ গেল, 1, 3, 5 এর মধ্যে কোনো একটা হবে। বাকিগুলো তোমরা করে দেখো কোনটা হচ্ছে। ঠিক সেম প্রসেসের মাধ্যমে করো, দুয়েরটা করো, মানে 2 বলতে সেকেন্ড বক্সটা করো। এবার সেকেন্ড বক্সটা, হ্যাঁ বলো। আনসার পাস হলো আমার। অ্যান্সার পাস হয়েছে। আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমরা ম্যাথটা করো একটু, জাস্ট আমি আসছি। তোমার অ্যান্সার পাস হয়েছে তো, ঠিক আছে, বাকিরাও একটু করুক, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যালো, আচ্ছা যার অ্যান্সার 5 হয়েছে, অ্যান্সার 5 হবে না। অ্যান্সার 5 কার এসেছে, আমার তুমি 5 হবে না। করে দেখো, ভালো করে করো। 1, 3 বা 5 এর মধ্যে কোনো একটা হবে, কারণ আমি প্রথমটা করিয়ে দিলাম। দেখো প্রথমটা 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে, সেকেন্ডটা দেখো কতটা করে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। স্যার স্ক্রিনটা অন করুন। আচ্ছা স্ক্রিনটা অন করবো, ওয়েট। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে,
স্যার অ্যান্সার 1 হবে, অ্যান্সার 1 হবে এক্স্যাক্টলি। বাকিটা দেখো অ্যান্সার 1 আসছে কিনা। হয়েছে আর কারো? আচ্ছা অ্যান্সার 1 হবে। হ্যাঁ বলো। অসুবিধা হচ্ছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, দাঁড়াও সেকেন্ডটা দেখি, যার হয়েছে সে আমার সাথে বলবে, ঠিক আছে? একটু সেকেন্ডটা দেখো, পজিশন কোথায় আছে, কোন দিকে করে আছে? সাউথ ইস্ট। সাউথ ইস্ট। আর তারপরে এটা চেঞ্জ হয়ে তোমার 2 নম্বরে গেছে, তার মানে কিরকম হয়েছে তোমার? নর্থ ইস্ট। হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, এদিকে গেছে, তার মানে নর্থ ইস্টের দিকে গেছে। সাউথ ইস্ট থেকে নর্থ ইস্ট, সাউথ ইস্ট নর্থ ইস্ট মানে কোন দিকে ঘুরেছে? 90 ডিগ্রি ঘুরেছে, কিন্তু কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরেছে। তাহলে ঠিক সেম প্রসেসে আমরা এটা করছি, এখান থেকে একবারে করে দিচ্ছি। দেখো এটা রয়েছে কোন দিকে? 2 নম্বরটা এদিকটায়, মানে কোন দিকে আছে? সাউথ ইস্ট। সাউথ ইস্টের দিকে। তাহলে এই যদি 90 ডিগ্রি ক্লক তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে কত ডিগ্রি ঘুরবে? কোনটা হবে তাহলে? নর্থ ওয়েস্ট। নর্থ ইস্ট হবে, নর্থ ইস্ট হবে। জাস্ট করলাম, সাউথ ইস্ট থাকলে নর্থ ইস্ট হয়। এই যে এখনো দেখো সেম, তার মানে নর্থ ইস্ট কে আছে? 1 নর্থ ইস্ট, 3 নর্থ ইস্ট, 5 দেখো 5 চলে এলো সাউথ ওয়েস্ট, তার মানে 4 5 বাদ যাবে, এখন 1 আর 2 থাকলো তাহলে। ওকে 1 এবং 2 গেল। এবার পরবর্তীটা দেখি আমরা তাহলে। থার্ড পোর্শন দেখো, পজিশন কোথায় আছে থার্ড পোর্শনের? নর্থ ইস্ট। আর চেঞ্জ হয়ে কোথায় আছে? নর্থ ওয়েস্ট। মানে নর্থ ইস্টে ছিল, নর্থ ওয়েস্টে গেছে, 90 ডিগ্রি ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। তাহলে এবার তাহলে আমরা কি করবো? 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করবো। সি আছে কোন দিকে? আছে হচ্ছে তোমার নর্থ সাউথ, সরি হ্যাঁ নর্থ ওয়েস্টের দিকে আছে, আছে তোমার নর্থ ওয়েস্টের দিকে। এবার যদি 90 ডিগ্রি ঘোরে তাহলে কোথায় যাবে? সাউথ ওয়েস্টের দিকে। দেখো সাউথ ওয়েস্ট মানে কোনটা? এরকম হবে, সাউথ ওয়েস্ট মানে এরকম হবে, এই দিকটা। এই যে দেখো সাউথ ওয়েস্ট 1 নম্বরে আছে,
কিন্তু 3 নম্বরে নেই। দেখো 3 নম্বরে কিন্তু কোথায় আছে? 3 নম্বরে তোমার নর্থ ইস্টের দিকেই করে আছে। তাহলে একেরটা হবে অ্যান্সার। পরবর্তীটা আর করলাম না, আমাদের তো অ্যান্সার মিলেই গেল। তাহলে পরেরটা করে দেবো? পরেরটা কি করে দেবো? এক কিন্তু বেরিয়ে গেছে। না স্যার, পরেরটাই মুখে মুখে করে দিচ্ছি। দেখো কোথায় আছে, এটা হচ্ছে তোমার কোথায় আছে, হচ্ছে তোমার সাউথ ওয়েস্টে আছে। আর এটা কোথায় চেঞ্জ হয়ে কোথায় গেছে? নর্থ ওয়েস্টে। মানে সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরেছে। তাহলে এটা দেখো, এবার এখানে দেখো, এখানে কোথায় বলেছে? এখানে বলছে তোমার সাউথ ওয়েস্ট। তার মানে এটা ক্লকওয়াইজ 90 ডিগ্রি করলে কোথায় যাবে? নর্থ ওয়েস্টে যাবে। এই যে সেই নর্থ ওয়েস্ট। অ্যান্সার 1 নম্বর। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। তিনেরটা দেখো, এখানে হচ্ছে চেঞ্জের ব্যাপার। এটা একটু আচ্ছা, তিনেরটা না এই ধরনের 3 নম্বরের কোশ্চেন গুলো আসবে না, যদিও আমি কি করিয়ে দেবো তবুও, মানে না আসার চান্সটা অনেকটা বেশি। এই ধরনের কোশ্চেন অনেকটা সময় সাপেক্ষ বলে করে দেবো কি একটা? স্যার একটা করিয়ে দেন। ওকে চলো, কিছু নয়, দেখো জাস্ট চেঞ্জ হবে। এখানে দুটো জিনিস হচ্ছে, এক ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এবং সেকেন্ড এদের পজিশন চেঞ্জ হচ্ছে। দেখো ক্রস 1 নম্বর এখানে ছিল, কিন্তু দেখো তো 2 নম্বরে গিয়ে এই ক্রস চিহ্নটা কোথায় গেছে? 1 নম্বর পজিশনে চেঞ্জ করে 2 নম্বরে গেছে। তো ও 1 নম্বরে ছিল, 2 নম্বরে চলে গেছে, তাই তো? হ্যাঁ ইয়েস। এবার আরেকটা জিনিস মনে মনে ভাবো, দেখো এই ক্রসটা ধরে আছে, তুমি ধরো এর একটা পোর্শন, এই ক্রসের ধরো তুমি এই পোর্শনটা হাত দিয়ে ধরে জাস্ট কি করলে? জাস্ট 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে, 90 ডিগ্রি বা কিছুটা ঘুরিয়ে দিলেই প্লাস চলে আসে। তো হ্যাঁ মনে মনে ভাবো, দেখো 90, এটা 45 ডিগ্রি যদি দেখা হয়। ধরো এই পোর্শনটা রয়েছে, তুমি এই পোর্শন থেকে তোমার হাত দিয়ে তুমি এই পোর্শনটা ধরলে, একটা চাকারই ধরলে, এই পোর্শনটা ধরে জাস্ট একটু ঘুরিয়ে দিলে এরকম প্লাস চলে আসবে। তো গুণটা যোগ হয়ে যাবে। দেখো হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তো সেই সেম ওয়েই দেখো, এটা প্লাস আছে, এটাকেও যদি তুমি সেম ভাবে ঘুরিয়ে দাও, তাহলে কি হবে? 2 নম্বর পজিশনে গিয়ে গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে। এই দেখো প্রত্যেকটা গুণ আছে, তাহলে এটা থেকে জানি না কি হবে। তাহলে প্রথম আমরা পেয়ে গেলাম যে 1 নম্বর পজিশন চেঞ্জ করে 2 নম্বর পজিশনে গুণ হয়ে যাবে। তাহলে 2 নম্বর পজিশনে আমরা গুণ করে রাখলাম, গুণ। এখনো এক ফাঁকা রয়েছে। পরেরটা দেখি, সেকেন্ড। এবার দেখি 1 নম্বর পজিশনে কে রয়েছে? দেখো এস রয়েছে 1 নম্বর পজিশনে। তার মানে এটা দেখি, তার মানে 4 নম্বর পোর্শন থেকে কি হচ্ছে? 1 নম্বরে যাচ্ছে, 4 নম্বর থেকে 1 নম্বরে। তাহলে এখানে কি হচ্ছে? দেখো কিচ্ছু নয়, আবার মনে মনে ভাবো। দেখো তুমি এই এসটাকে কান ধরলে, ধর এটা ওর কান, এর কান ধরে ঘুরিয়ে দিলে, তাহলে এরকম আসবে। হ্যাঁ ভেবে দেখো, কান ধরে ঘুরিয়ে দাও, এর ঘুরিয়ে দাও, জাস্ট এভাবে ঘুরিয়ে দাও ওকে, দেখো এরকম চলে আসবে। ঠিক সেম ভাবে দেখো এর 4 নম্বরে কে রয়েছে? 4 নম্বর থেকে 1 নম্বরে যাবে। তাহলে এর এটা নয়, এর 4 নম্বর, এই যে সি এর 4 নম্বরে এ রয়েছে, একে তুমি কান ধরে ঘুরিয়ে দাও, কি হবে? একে কান ধরে ঘুরিয়ে দাও, সোজা হয়ে যাবে। সোজা হয়ে যাওয়া মানে এরকম এস বা এস কোন একটা হবে। তাহলে দেখো অলরেডি 3 5 চলে গেছে, কারণ 3 উল্টো আছে। তার মানে 1 3 5 4 এর মধ্যে হবে, তাহলে সোজা হয়ে যাবে। এই যে গেল। ওকে, দেন পরেরটা দেখছি। এবার মিডল পোর্শনটা দেখি। দেখো 3 নম্বরে সি ছিল, সেটা মিডিলে চলে এলো। 3 নম্বরে যে সিটা ছিল সেটা মিডিলে চলে এলো। এবার ঠিক সেম ভাবে দেখো, সিটার কান ধরে তুমি দিও, কান ধরলে এখান থেকে কান ধরে উল্টে দিলে, তাহলে এরকম আসবে, তাই তো?
তাহলে ঠিক সেম ভাবে এই যে সি রয়েছে ও মিডিলে চলে আসবে, তাহলে ও মিডিল এলে কি হবে, সি এর এখান থেকে কান ধরলে তাহলে কি করবে, ও সোজা হয়ে যাবে তো, মানে এরকম সি হয়ে যাবে তো, হ্যাঁ স্যার। তাহলে মিডিলে সি আসবে, এরকম সি হবে মিডিলে। ওকে, পরেরটা দেখি। এবার দেখি, দেখো মিডিল পোর্শনটা 4 নম্বরে চলে এসেছে, যে মিডিল পোর্শনটা ছিল সেটা 4 নম্বরে চলে এসেছে। আচ্ছা দেখি মিডিল পোর্শন 4 নম্বরে এলে কি করে কি হচ্ছে। এখানে মিডিল পোর্শনটা দেখো, জাস্ট কিছু নয়, ধরো কিছু একটা কিছু শোয়ানো ছিল, শোয়ানো অবস্থায় ছিল, এটা ধরো কোনো একটা লাঠি শোয়ানো অবস্থায় আছে, তুমি কিচ্ছু করোনি, জাস্ট একে ধরে সোজা করে দিয়েছো এবং ঘুরিয়ে সোজা করে দিয়েছো, তাই তো? হ্যাঁ। ঠিক সেম ভাবে ভাবো, এটা শুয়ে আছে, এটাকে কি করলে, ধরে সোজা করে দিলে, তাহলে কি হবে, এরকম হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো এরকম হবে। আর সবার শেষেরটা দেখো কি বলেছে, তোমার এই পোর্শনটা মানে যেটা 2 নম্বরে ছিল সেটা তোমার 3 নম্বরে চলে যাবে। আচ্ছা দেখো 2 নম্বরে যেটা রয়েছে কোন দিক করে আছে, 2 নম্বরেরটা ইস্টের দিকে, তাই তো? হ্যাঁ। কিন্তু এখন কোন দিকে এসছে, সরি ওটা নর্থের দিক, সরি আমি ভুল বলেছি, এটা নর্থের দিক করে আছে, এখন কোথায় এসছে, ইস্টের দিকে, তাই তো? ভালো করে দেখো, নর্থের দিকে ছিল মুখ করে, নর্থের দিকে মুখ করে আছে তো? স্যার হ্যাঁ, নর্থের দিকে আছে। হ্যাঁ, নর্থের দিকে মুখ করে আছে, দেখো এই যে নর্থের দিকে নিচের মুখ দিকে করে আছে ও। হচ্ছে তারপরে। আর এখন ইস্টের দিকে হয়েছে, তাহলে কত ডিগ্রি ঘুরেছে, 90 ডিগ্রি। কিভাবে ঘুরেছে, ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ 90। এই যে এটা দেখো এদিকে আছে সাউথের দিকে, ক্লকওয়াইজ 90 করলে কোন দিকে যাবে, ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে যাবে, তার মানে ওটা হবে এরকম, এরকম হয়ে যাবে, তার মানে এই এরকম হয়ে যাবে। দেখো যদিও অ্যান্সার 4 হবে, কিন্তু এখানে একটু ভুল আছে, এখানে সিটা এরকম হবে, কিন্তু 4 হবে অ্যান্সার। এস ক্রস সি, এটা আর এটা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাস এরকম, আর কিছু নয়। 4টা করো, খুবই ইজি, 4টা খুবই ইজি, এটা করো। আচ্ছা একজন বলছে 1 নম্বর হবে, বাকিরা করো। এই কার টিভি চলছে, মাইক্রোফোনটা অফ করে দাও একটু।
আর কার কত অ্যান্সার এসছে একটু বলো। হয়েছে? খুবই সহজ তো এটা। আমি শুনে দেখছি, দাঁড়াও। দিয়া হয়েছে? না দিয়া? স্যার। ওকে, শুভদীপ? একটা আচ্ছা, শুভদীপ বলেছো। কিয়া? না স্যার। একটু চেষ্টা করো। সুহিত? স্যার এক একটা। আচ্ছা, সুহিতেরও এক এসেছে। অনুশ্রী? না স্যার। মন্দিরা? এক একটাই হচ্ছে। আচ্ছা, মন্দিরেরও এক হয়েছে। মধুমিতা? আচ্ছা, দেখো আমি করে দিচ্ছি। দেখছি সবাই বলছে এক একটা হচ্ছে। তো ফার্স্ট অফ অল কি হচ্ছে এখানে? 1 নম্বরে যেটা ছিল সেটা মিডল পোর্শনে চলে আসছে, দেখো। তাই তো? তাহলে এরও যেটা 1 নম্বরে আছে সেটা মিডল পোর্শনে চলে যাবে, মানে এখানে চলে আসবে। শর্ট আউট হয়ে গেল এটা। দেন তোমার মিডল পোর্শনে যেটা ছিল সেটা উপরে চলে গেছে, হায়ার পজিশনে চলে গেছে। এবার দেখো, মিডল পোর্শনে যেটা ছিল সেটা ত্রিভুজটা উপরের দিকে ছিল এভাবে, কিন্তু যখন চেঞ্জ হলো সেটা কি হলো, মানে এভাবে ছিল কিন্তু যখন চেঞ্জ হলো এরকম হয়ে গেল। আচ্ছা, এখানে অপটিক্যাল ইলিউশন হলো তো, তার মানে এর উল্টোটা হয়ে গেল তো, তাই তো? হ্যাঁ। এটা এরকম ছিল, এর এর ত্রিভুজের মুখটা উপরের দিকে ছিল, সেটা নিচের দিকে চলে এসেছে, মানে অপটিক্যাল ইলিউশন হয়েছে। প্লাস এটা হোয়াইট ছিল বা এমটি ছিল, এটা ভরে গেছে। তাহলে ঠিক সেম ভাবেও এটাও কি হবে, উপরের দিকে চলে যাবে। তাহলে এটা যদি এরকম নিচের দিকে মুখ করে থাকে, এটা যখন চেঞ্জ হবে এটা উপরের দিকে হয়ে যাবে অপটিক্যাল ইলিউশন, তাই তো? হ্যাঁ। এবং ব্ল্যাক হয়ে যাবে। তাহলে এরকম হয়ে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে তোমার। তাহলে এটা এরকম হবে। এবং সবার শেষে দেখো, এটা এরকম রয়েছে, এটা এরকম হয়ে যাবে, মানে এটা সবার উপরে ছিল সেটা সবার নিচে চলে আসবে। এবার দেখো এখানে চেঞ্জটা দেখো, এটাও অপটিক্যাল ইলিউশন হচ্ছে। জাস্ট ভাবো যে তুমি কি করছো, এই পোর্শনটা, এই যে তীর চিহ্ন পোর্শনটা আছে, এটা হাত দিয়ে ধরে উপরের দিকে করে দিচ্ছ। দেখো এরকম আসবে, তাই তো? ধরো এরকম কোন একটা চিহ্ন রয়েছে তোমার রিয়েলে, সেটাকে তুমি ধরলে, এই পোর্শনটা ধরলে, ধরে এটাকে তুলে দিলে উপরের দিকে, তাহলে এরকম হবে তো? হ্যাঁ। এই পোর্শনটা ধরেছো, এই তীর চিহ্নটা, এই পোর্শনটা ধরে উপরের দিকে তুলে দিলে, তাহলে এরকম আসবে তো নিশ্চয়ই। এই পোর্শন, তাহলে ঠিক সেম ভাবে যদি আমরা দেখি 3 নম্বরটা কোথায় যাবে, এখানে যাবে। সেম ভাবে ওকেও এই পোর্শনটাই ধরতে হবে, নিচের পোর্শনটা ধরে উপরে যদি তুলে দাও তাহলে কেমন আসবে? নিচের পোর্শনটা ধরলে তাহলে ও এরকম হয়ে যাবে তো, এই হয়ে এরকম হয়ে যাবে তো, হ্যাঁ। তাই তো? মানে এই অ্যান্সার 2 নম্বর হবে। 1 নম্বর কি করে হচ্ছে আমাকে একজন কেউ ডিসক্রাইব করো। কোনোভাবেই 1 নম্বর হচ্ছে না। 2 নম্বরে হচ্ছে, একটু ভুল হয়ে গেছিল। হ্যাঁ, জাস্ট ভেবে দেখো না কি করেছে এখানে। এর নিচের পোর্শনটা ধরেছে, এর নিচের পোর্শনটা ধরে উপরে তুলে দিয়েছে। ভাবতে হবে এগুলো। এর নিচের পোর্শনটা ধরে জাস্ট তুলে দিল, এরকম হয়ে যাচ্ছে। তাহলে ঠিক তেমনই একে যদি নিচের পোর্শন ধরা হয়, এই অংশটা দিয়ে তুলে দেওয়া হয়, তার মানে উপরে এটা চলে আসবে, নিচে এরকম হয়ে যাবে, তাই তো? অপশন 2 হবে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা।
ওকে গুড। 5-এরটা 3-এর মতো সেম, এটা করবে, যদিও এর সাথে স্টেপ দেওয়া হবে। 5-এরটা 3-এর মতন সেম, তোমার জায়গা চেঞ্জ করছে প্লাস ঘুরছে, এটা তোমরাই করবে। 6-টা দেখি আমরা, চলো 6-টা দেখো, কেউ করবে? একটু ট্রাই করো, 2 মিনিট বা 3 মিনিট দেখো, তারপর আমি করে দিচ্ছি এটা। এটা তো চিহ্নগুলো তো লং আর শর্ট হয়ে যাচ্ছে, ছোট বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম, এখানে সাইজ রিডিউস হচ্ছে, কোথাও সাইজ স্মল টু বিগ হচ্ছে, কোথাও বিগ টু স্মল হচ্ছে। স্যার অ্যান্সার 5-এরটা হবে। 5-এরটা আছে, একজন 5 বললো, আর কেউ কিছু বলবে? দেখো আমি করে দিচ্ছি এটা, দেখো এখানে দেখো স্মল, এখানে ক্যাপিটাল, তাহলে প্রথমে বুঝতে হবে 1-এরটা 3-এ গেছে, 1-এরটা 3-এ গেছে প্লাস স্মল থেকে বিগ হয়ে গেছে, ছোট থেকে বড় হয়ে গেছে। এবার দেখো 6 সেম, ভেবে দেখো, অপটিক্যাল ইলিউশন, কিছুই নয়, জাস্ট এরকম ছিল। ওর এই পোর্শন তুমি ধরো, এই পোর্শনটা ধরো, এই পোর্শনটা ধরে উপরে তুলে দাও, ওকে উপরে তুলে দাও, দেখো এরকম আসছে, তাই না? অপটিক্যাল এরকম ছিল, ধরে উপরে তুলে দিয়েছে, দেখো এরকম আসবে, তাই তো? হ্যাঁ ধরো এই যে পোর্শনটা রয়েছে এরকম রয়েছে সামথিং, এই যে এটা ধরো একটা জিনিস রয়েছে, এটা শুয়ে আছে, এটাকে ধরে উপরে তুলে দাও, দেখো এই পোর্শনটাকে ধরে উপরে তোলো, উপরে তুলে দেখবে এই যে জেড এর মতো অংশটা, এটা উপরে থাকবে এরকম, আর তোমার এরকম থাকবে, এরকম হয়ে যাবে। তো প্রথমটা গেল, তাহলে প্রথমটা বুঝে গেলাম। ঠিক সেভাবেই এটাকে যদি এটা করি, দেখো এটা স্মল থেকে বিগ হয়েছে, কিন্তু ফার্স্ট এখানে বিগ আছে, তাহলে বিগ থেকে এটা নিশ্চয়ই স্মল হবে, এটা বিগ থেকে স্মল হবে, প্লাস 1 থেকে 3-এ শিফট হবে। তাহলে এটা যখন এরকম আছে, এটা যখন স্মল হবে এবং এর অপটিক্যাল হবে, এর অপটিক্যাল মানে কি, এটাকে উপরের দিকে উঠিয়ে দেওয়া, আর এটা উপরের দিকে উঠিয়ে দিলে কি হবে, এরকম হবে তো, এরকম হবে তো, দেখো তো অ্যান্সারটা 2 মনে হয়। আগে দেখো, এটা এরকম হচ্ছে তো, এটাকে যদি আমি অপটিক্যাল করি, হ্যাঁ হ্যাঁ ভেবে দেখো এই জিনিসটাকে তুমি উপরের দিকে উঠিয়ে দিচ্ছ, ধরো এই পোর্শনটাকে ধরে উপরের দিকে উঠিয়ে দিচ্ছ, তাহলে এই জিনিসটা যখন উপরে উঠে যাচ্ছে, এই যে ক্রস চিহ্নটা সেটা এদিকে মুখ করে থাকছে তো, তাই না? তাই তো? ভালো করে দেখো, আমি আমার এই পোর্শনটাকে উপরে উঠিয়ে দিচ্ছি, আর এই যে এস পোর্শনটা আছে ওটা, এটাকে যখন আমি উপরে উঠিয়ে দেবো, এস পোর্শনটা এরকম জায়গায় চলে আসবে, তাহলে প্রথম ছবিটা হচ্ছে এরকম আসবে। আর এটা কি হবে, যেহেতু এটা বিগ আছে এটা স্মল হবে, এরকম কোনটা আছে দেখো তো, এখানে এটা 1 বাদ যাবে, 2 এর মুখ ঠিক নেই, দেখো 2 এর, এটা যেমন ইস্টের দিকে মুখ করে আছে, এটা ওয়েস্টের দিকে মুখ করে আছে, তাহলে 2 হবে না। 3, 4 মিল রয়েছে, দেখো 3 এবং 4 অনেকটা মিল আছে, 5 আবার হবে না, 5টা উল্টো আছে। তাহলে প্রথমটা দেখলাম আমরা কি, তাহলে 3 বা 4 এদের মধ্যে কোন একটা হবে। আচ্ছা দেখি, চারটা কনফার্ম হবে। সেকেন্ড দেখি, এস ছিল এখানে কিন্তু সেটা এখানে চলেছে। আচ্ছা দেখো তো, এস এর অপটিক্যাল ইলিউশন হলো, এসটাকে যদি তুমি উল্টো করে দাও এরকম হবে, আয়নার সামনে এস কে ধরলে এরকম উল্টো দেখাবে তো? হ্যাঁ স্যার ভালো করে দেখো, এটা ছিল 2 নম্বরে, এসে গেছে 1 নম্বরে, তাহলে ঠিক তেমনই, আর ছিল স্মল হয়ে গেছে বিগ, তার মানে এটা যেমন স্মল রয়েছে, এটা প্রথমত বিগ হবে, হ্যাঁ স্মল উল্টো থেকে বিগ, 2 থেকে 1 হবে, এবং থার্ড হচ্ছে কি,
এটার উল্টো হয়ে যাবে। এই চিহ্নটা কেমন আছে, লাইক এরকম রয়েছে, এই এই and এই এরকম রয়েছে। আর এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কেমন হবে, এটাকে যদি উল্টে দেওয়া হয় লাইক এরকম হবে, এই 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 এরকম হবে। তো উল্টে দিলে এরকম হবে। তো আমার কিছু হ্যাঁ না বলো কেউ। দেখো বি, এটাকে ধরো বি বা বি এর মতন করে ধরো না। বি যদি এই যে বি ধরো, বি বিটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে এরকম হয়। তো এরকম হয়। তো তাহলে সেম ভাবে, তাহলে সেম এখানে বি ধরো না, বি এর পরিবর্তে একটা দাগ কম আছে, এরকম এই যে এই যে এই যে সেটাকে যদি আমি উল্টে দিচ্ছি তার মানে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, এরকম এই যে। তাহলে এরকম কোথায় আছে দেখো, 4 নম্বরটা কিন্তু নেই, 4 নম্বরটা অন্যরকম, 3 নম্বরটা এরকম আছে, তাহলে ধরতেই হলো না, তাহলে অ্যান্সার 3 নম্বর হবে। ছয় বুঝতে পেরেছো? হ্যাঁ ছয় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝে গেছি। বাকিরা বাকিরা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কে কে বুঝতে পারোনি আমাকে বলো এখান থেকে, মানে ইজি রয়েছে টপিকটা একদমই, তোমাদের একটু জাস্ট প্র্যাকটিস করতে হবে। বলো কেউ যদি কারো প্রবলেম থেকে থাকে। স্যার এগুলো কোশ্চেন কটা আছে? এটা তুমি বলতে পারো, দেখো কোডিং ডিকোডিং থেকে আমি এটুকু বলতে পারি একটা কোশ্চেন তো আসবেই,